এক বৃদ্ধা মহিলার বাড়িতে একটি দুর্বল বিড়াল ছিল। বিড়ালটি বেশ জীর্ণ শীর্ণ ছিল। বৃদ্ধা মহিলার খাবারের অতিরিক্ত অংশটি খেয়ে ওই বিড়ালটি বেঁচে থাকত। একদিন বিড়ালটি কোনো ক্রমে ওই বৃদ্ধা মহিলার ঘরের চালের উপরে বসল। দেখলো পাশের বাড়ির আরেকটি বিড়াল অনেক মোটা এবং তাজা। এই বৃদ্ধা মহিলার দুর্বল বিড়ালটি পাশের বাড়ির মোটা তাজা সবল বিড়ালকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, তোমার দেহ এত শক্তিশালী মোটা তাজা হলো কি করে? পাশের বাড়ির বিড়ালটি বলল, আমি প্রতিদিন রাতে শাহী মহলের মজাদার মজাদার খাবার চুরি করে খেয়ে আসি, যার কারণেই আমি এত মোটা তাজা এবং সবল। বৃদ্ধা মহিলার দুর্বল বিড়ালটি বলল, ভাই, এ কেমন বিচার? তুমি তোমার প্রতিবেশীর হক রক্ষা করবে না? তুমি নিজে একা একা খেয়ে মোটা তরতাজা হবে, আর তোমার বাড়ির পাশে তোমার আরেকটি ভাই না খেয়ে অনাহারে অল্প খেয়ে দিন কাটাবে, তা তো হয় না। আমাকে কি তোমার সঙ্গী হিসাবে নেবে না? মোটা তাজা শক্তিশালী বিড়ালটি বলল, ভাই, আমি অতটা নিষ্ঠুর নই। অবশ্যই আমি আমার প্রতিবেশীর হক আদায়ে আগ্রহী। ভাই, আমি আমার সঙ্গী হিসাবে তোমাকে নিয়ে যেতে চাই। পরের দিন রাতে বৃদ্ধা মহিলার দুর্বল বিড়ালটি এবং পাশের বাড়ির সবল বিড়ালটি একসাথে বার হলো, গেল শাহী মহলে। এদিকে বাদশার শাহী মহলের পালঙ্কে কোনো একটি বিড়াল প্রস্রাব করাতে বাদশাহ রাগান্বিত হয়ে গেলেন এবং বাদশাহ তীরন্দাজদেরকে আদেশ করলেন যে তার শাহী মহলের ভিতরে যদি কোনো বিড়াল দেখতে পাওয়া যায়, অবশ্যই তাকে যেন তীর দিয়ে হত্যা করা হয়। তো এক পর্যায়ে দেখা গেল, যখন রাতে আহারের সময় তীরন্দাজরা তীর নিয়ে দাঁড়িয়ে থাকলো এবং সমস্ত বিড়ালগুলো যখন শাহী মহলের ভিতরে গেল, ওই বৃদ্ধার দুর্বল বিড়ালটিও গেল। যখন তীরন্দাজ তীর নিক্ষেপ করলো, সমস্ত বিড়ালগুলো দৌড়ে পালিয়ে গেল, কিন্তু দুর্বল বিড়ালটি আর পালাতে পারল না। সেই তীরন্দাজের লক্ষ্যবস্তু হলো। এক পর্যায়ে তার জীবনলীলা ওখানেই শেষ হলো। এটি একটি গল্প হলেও এর থেকে আমাদের সামনে যে শিক্ষাটি লুকিয়ে আছে সেটি হলো, অল্পতেই তুষ্ট থাকা উচিত, পরের সম্পদ দেখে ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয়। সুতরাং অবশ্যই আমরা যে যা পেয়েছি তাই নিয়ে অল্পে তুষ্ট থাকা উচিত। এতে আমাদের জীবন বরকতময় এবং কল্যাণময় হবে ইনশাআল্লাহ।